ইনিংসের চতুর্থ দিন শেষে 2 ইনিংস মিলিয়ে ভারতের চেয়ে 26 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। উইকেট আছে 8টি। চতুর্থ দিনে মমিনুল হকের সেঞ্চুরির পরও প্রথম ইনিংসে 233 রানে অল আউট হয় বাংলাদেশ। ভারত বিধ্বংসী ব্যাটিংয়ে 34.4 ওভারে 9 উইকেটে 285 রানে ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ দিন শেষে করে 2 উইকেটে 26 রান নিয়ে। বাংলাদেশ দিন শেষ করে 2 উইকেটে 26 রান নিয়ে। বৃষ্টিতে টানা 2.5 দিনের বেশি ভেসে যাওয়ার পর সোমবার বাংলাদেশ দিন শুরু করে 3 উইকেট 107 রান নিয়ে। প্রথম সেশনে আউট হন মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান। মমিনুল আরেক প্রান্তে দারুণ খেলে সেঞ্চুরি পূর্ণ করেন। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে 54 রানের জুটি গড়েন তিনি। লাঞ্চের পর মিরাজ আউট হওয়ার পরই ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ 4 উইকেটের পতন হয় 9 রানের মধ্যে। ভারতের সব বোলারই উইকেটের দেখা পান। শেষ উইকেটটি নিয়ে টেস্ট ইতিহাসে তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে 300 উইকেট পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। ভারতের ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে হাসান মাহমুদকে টানা 3টি 4 মারেন ইয়াশাসভি জয়সওয়াল। পরের ওভারে প্রথম 2 বলেই খালেদ আহমেদকে ছক্কায় ওড়ান রোহিত শর্মা। ইনিংসে নিজে মুখোমুখি হওয়া প্রথম 2 বলেই ছক্কা মেরেছেন রোহিত। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে চতুর্থবার। তবে রোহিতই একমাত্র ওপেনার যিনি মুখোমুখি হওয়া প্রথম 2 বলে ছক্কা মেরেছেন। নিজে মুখোমুখি হওয়া প্রথম 2 বলে পেসারকে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত শর্মা। 6 মাস পর টেস্ট খেলতে নামা খালেদ আহমেদের প্রথম বলটি লং অনের অনেক ওপর দিয়ে ওড়ান হিটম্যান। পরের ছক্কাটি মারেন ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে। মার্কাটারি ব্যাটিংয়ের ফলে 3 ওভারে 50 করে ফেলে ভারত। টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় 50-এর পর দ্রুততম 100, 150, 200 ও 250 প্রতিটিরই রেকর্ড গড়ে তারা। 11 বলে 23 করেন রোহিত, 51 বলে 72 জয়সওয়াল। শুভমান গিল করেন 36 বলে 39। একই পথে ছুটে পড়ে 35 বলে 47 রান করেন বিরাট কোহলি। 43 বলে 68 করেন লোকেশ রাহুল। দ্রুত রান তোলার চেষ্টায় পরে দ্রুত উইকেটও হারায় ভারত। এর ফয়দা নিয়ে 4টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার জাকির হাসানকে হারায় দ্রুতই। অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই বাঁহাতি ব্যাটার। আরেক ওপেনার সাদমান ইসলাম স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান 7 রানে। সাদমানের ক্যাচ মিস করেন কেএল রাহুল। একটু পর নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ অশ্বিনের বলে আউট হন বাজে শটে। এখন এই টেস্টের ফলাফল নির্ভর করছে বাংলাদেশের ব্যাটারদের ওপর। সফরকারীরা যদি অন্তত 70 ওভার ব্যাট করার সুযোগ পায় তাহলে ড্র হতে পারে ম্যাচটি। অন্যথায় নিশ্চিত হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে।